দুর্দান্ত অপ্রতিরোধ্য ব্যাটিং করলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৭ বলে ১৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় তুলে এনে দিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু বাংলাদেশের যারা ব্যাটার রয়েছে শেষের দিকে এসে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটি হেরেই যাবে। তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ ম্যাচটি জিতে যায়। পারভেজ হোসেন ইমন এবং ক্যাপ্টেন লিটন কুমার দাসের ব্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জয় তুলে নেয়। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতে ভুল বোঝাবুঝিতে তানজিদ তামিম রান আউট হয়ে ফিরে যায়, কিন্তু আরেক ওপেনার ইমন ২৮ বলে ৪৩ রানের একটি ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যায়। সাথে ছিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। ৩৭ বলে ৫৭ রানের একটি ইনিংস খেলে। এতে করে বাংলাদেশ অনেক জয়ের কাছে চলে যায়। শেষের দিকে এসে মনে হচ্ছিল যে বাংলাদেশ ম্যাচটি মনে হয় হেরেই যাবে, কিন্তু লিটন কুমার দাস এত চেষ্টা, এত প্রচেষ্টা, আজকে দলের জন্য যে ডেডিকেশন দেখিয়েছে লিটন কুমার দাস এবং অন্যান্যরা ছিল, কিন্তু ম্যাচটি শেষের দিকে এসে নুরুল হাসান সোহান এবং তাহিদ হৃদয় ম্যাচটা হারিয়ে দিচ্ছিলেন। কিন্তু আমাদের ইমন এবং লিটন যে খেলাটা দেখিয়েছেন, যদিও ইমন ৪৩ রানে রিভার্স সেভ করতে গিয়ে আউট হয়ে যায়, কিন্তু শেষের দিকে এসে নুরুল হাসান সোহান এবং তাহিদ হৃদয়ের হতাশাজনক ব্যাটিংয়ে বাংলাদেশকে ম্যাচটি হারিয়ে দিতে পারত। কিন্তু শেষের দিকে এসে মোহাম্মদ সাইফুদ্দিনের দুর্দান্ত ব্যাটিং, মাত্র ৭ বলে ১৭ রান করে ২৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে বাংলাদেশকে ম্যাচটি জিতিয়ে দেয় মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের সাথে ছিলেন শেখ মেহেদী এবং সাইফুদ্দিন বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ, এবং শেষ টি-টোয়েন্টিতে জিততে পারলে বাংলাদেশ সিরিজটি জিতবে।